অতিরিক্ত জেদি মানুষদের 6টি বদ অভ্যেস ও তার খারাপ পরিণতি। নাম্বার 1, জেদের বশবর্তী হয়ে আপনি হয়তো এমন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন যেটা হয়তো আপনি চেয়েও আর পরে বদলাতে পারবেন না। কারণ সেই মুহূর্তে যখন আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন তখন আপনি সম্পূর্ণভাবে আপনার জেদের আওতায় রয়েছেন। আপনি কিন্তু তখন আপনার নিজের মধ্যে নেই। আর হয়তো সেই একটা ভুল সিদ্ধান্ত আপনার গোটা জীবনটাকেই তছনছ করে দিতে পারে। নাম্বার 2, যারা অতিরিক্ত জেদি তারা শুধু নিজের দিকটাই রক্ষা করতে জানে, তারা কখনো অন্যের দিকটা বুঝতে চায় না। জেদ তাদের এতটাই স্বার্থপর করে তোলে যে তারা তখন পর আপন ইত্যাদি কোনো কিছু ভেদাভেদ করতে পারে না, যার কারণে তারা অনেক সময় নিজের কাছের মানুষগুলোকেও কষ্ট দিয়ে ফেলে। নাম্বার 3, জেদ দু ধরনের হয়, একটা পজিটিভ জেদ আর একটা নেগেটিভ জেদ। যাদের পজিটিভ জেদ থাকে তারা তাদের জীবনে গঠনমূলক কিছু করতে পারে, কিন্তু যাদের নেগেটিভ জেদ থাকে তারা তাদের জীবনে গঠনমূলক কিছু করতে পারে না। তারা যাই করে শুধুমাত্র বদলা নেবার মানসিকতা থেকে করে, আর এতে তাদের নিজেদের কোনো উন্নতি হয় না। নাম্বার 4, কিছু ক্ষেত্রে এমন জেদি মানুষেরা নিজের জেদ রক্ষা করার জন্য নিজের সাথে অন্যকেও এই কাজে জড়িয়ে ফেলে। তারা তখন এটা বুঝতে চায় না যে সেই কাজে অন্যকে জড়ালে তাদেরও বিপদ হতে পারে, বা তাদের হয়তো সেটা ভালো নাও লাগতে পারে। কেউ আপনাকে ভালোবাসে বলে তাকে আপনার অন্যায় কাজে শামিল করবেন সেটা ঠিক নয়, আর যার কারণে হয়তো সেই মানুষটির ভালোবাসা আপনি চিরজীবনের মতো হারিয়ে ফেলবেন। নাম্বার 5, জেদি মানুষদের শয়তান মানুষেরা যে কোনোভাবে ইউজ করতে পারে। অর্থাৎ তারা যদি বুঝতে পারে আপনার জেদটা ঠিক কোথায়, তখন তারা আপনার ঘাড়ে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করবে। আপনি যার কারণে মনে জেদ পোষণ করছেন সেই লোকটার সাথে যদি সেই শয়তানের আগের কোনো শত্রুতা থাকে তখন সে আপনাকে হাতিয়ার হিসেবে ইউজ করবে। নাম্বার 6, বেশিরভাগ জেদি মানুষ যা চাইবো সেটাই লাগবে এ ধরনের একটা মানসিকতা রাখে। তারা পরিস্থিতি সম্পর্কে বুঝেও বুঝতে চায় না, আর যার ফলে তারা জীবনের একটা পর্যায়ে গিয়ে খুব একা হয়ে যায়। তাদের সাথে কেউ বিশেষ সম্পর্ক রাখতে চায় না। আপনিও কি এমন অতিরিক্ত জেদি?